ব্যবস্থাপনা, কতটা প্রস্তুতি। আচ্ছা, একটা খেলাকে লক্ষ্য করে মানুষ এইভাবে পাগল হতে হয়, এটা বুঝতে পারছে না। এরই নাম হচ্ছে জাহেলিয়াত। এটা হচ্ছে জুয়া। এতে টাকার হারজিত রয়েছে, এতে হিংসা বিদ্বেষ রয়েছে। আরো উল্লেখ থাকে যে দুনিয়াতে দুইটা পাপ রয়েছে, পাপ না করেও পাপী, যদি উল্লেখ করে তাহলে সে পাপী হবে। তার একটি হচ্ছে জুয়া খেলা। কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি, তাহলে তাকে কাফারা দিতে হয়, এরকম একটা পাপ করে ফেললো, জুয়া খেলেই নি। জুয়া খেলা একটা হারাম কাজ, নেহায়েত অন্যায় কাজ, কাবিরা গুনাহ, যা হারাম। আর একটা পাপ আছে না করেই পাপ। কোন নারী যদি সেজে গুজে রাস্তায় চলে পুরুষের পাশ দিয়ে, পুরুষ যদি বুঝতে পারে যে এই নারী এভাবে সেজে মানুষের সামনে চলছে, আল্লাহ রাসূল বলছেন সে হচ্ছে ব্যভিচারিণী, ব্যভিচারিণী। অথচ সে এই কাজ করেনি, কিন্তু তার এই কাজটাই হচ্ছে একটা খুব অপছন্দ, নোংরা কাজ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে খুব কঠোর কঠিন ভাবে পেশ করলেন। আমরা বলছিলাম যে প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হচ্ছে জুয়া। নেশাদার দ্রব্য হারাম বস্তু, তা খাওয়া হারাম। নেশাদার দ্রব্য খেলে পান করলে ইবাদত কবুল হবে না, হারাম খাদ্য খেয়ে ইবাদত কবুল হয় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু শারাবিন আসকারা ফাহুয়া হারামুন। প্রত্যেক পানীয় যেটা নেশা সৃষ্টি করে, বিবেকের ক্ষতি করে, সেটাই হারাম, সেটা যে বস্তুই হোক না কেন। বুখারী মুসলিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন খামর। প্রত্যেক যেটা খেলে পান করলে ক্ষতি হবে সেটাই হচ্ছে মদ। অকুল্লু মুসকিরিন হারাম। আর প্রত্যেক নেশাদার দ্রব্যই হচ্ছে হারাম, মানুষের জন্য একেবারেই হারাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হারামাল্লাহু তাআলা আল খামরা ওয়া সামানাহা। আল্লাহ তাআলা নেশাদার দ্রব্যকে এবং তার মূল্যকে হারাম করেছেন। আল মাইতাতা ওয়া সামানাহা, মৃত প্রাণী এবং তার মূল্যকে হারাম করেছেন। আল খিনজিরা ওয়া সামানাহু, শুকরকে আল্লাহ তাআলা হারাম করেছেন এবং তার মূল্যকে হারাম করেছেন। দেখুন, অবাক হতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়ালে তিনটি জিনিস বললেন। মৃত প্রাণী হারাম, তার মূল্য হারাম। একটা কুকুর, একটা ছাগল, একটা প্রাণী এখানে মরে পড়ে আছে, এটা মানুষের জন্য খাওয়া একেবারেই হারাম। এটা যদি কেউ বিক্রি করে, সে পয়সাটা যদি কাজে লাগায়, সেটাও হারাম। আর এই দুটার সাথে, অর্থাৎ মৃত প্রাণী এবং শুকুরের সাথে আল্লাহর নবী উল্লেখ করলেন নেশাদার দ্রব্যকে। তিনি বললেন নেশাদার দ্রব্য হারাম, নেশাদার দ্রব্যের মূল্য হারাম। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাশরাবান্নাল খামরা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন। তোমরা নেশাদার দ্রব্য পান করো না, নিশ্চয় নেশাদার দ্রব্য সব পাপের মাথা। পাপের মাথাই হচ্ছে নেশাদার দ্রব্য। প্রত্যেক অশ্লীল কাজের মূল হচ্ছে নেশাদার দ্রব্য। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্য বর্ণনাটি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও রয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাশরাবান্না খামরান, তোমরা নেশাদার দ্রব্য পান করো না। ফাইন্নাহু মিফতাহু কুল্লি শাররিন, প্রত্যেক অন্যায়ের চাবি হচ্ছে নেশাদার দ্রব্য। চাবি দিয়ে যেমন ঘর খোলা যায়, দরজা খোলা যায়, ঠিক তেমনি নেশাদার দ্রব্য দিয়ে সব পাপ করা যায়। একজন নেশাদার দ্রব্য পান করলে তার বিবেক নষ্ট হয়ে যাবে, সে অন্যায়কে অন্যায় মনে করবে না, জেনাকে জেনা মনে করবে না, গালিকে গালি মনে করবে না, তার দ্বারা তখন সব পাপ হওয়াই সহজ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নেশাদার দ্রব্য তোমরা কখনো পান করো না, এটা হচ্ছে অশ্লীল কাজের মূল, এটা হচ্ছে অশ্লীল কাজের চাবি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয় নেশাদার দ্রব্য পান করার পরে যদি কোনো মানুষ মারা যায়, তাহলে বিচারের মাঠে লাকি আল্লাহ কাবিদা ওয়াসানিন,
আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তখন সে হবে মূর্তি পূজকের অন্তর্ভুক্ত। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে মূর্তি পূজা করা, মানে ওটা শিরক। আল্লাহ নবী বলেছেন আকবরুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ হচ্ছে তিনটি, তার একটি বড় পাপ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। আর মূর্তি পূজা যে শিরক এটা সবার জানা। আল্লাহ নবী বলছেন কেউ যদি নেশাদার দ্রব্য পান করে আর এই অবস্থায় যদি ও মারা যায় তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তখন ও পাপী হবে মূর্তি পূজকের মতো। তার মানে তার বাঁচার কোনো পথ নেই, সে মূর্তি পূজকের অন্তর্ভুক্ত। আল্লাহুস সামাদ, আল্লাহ তুমি রহম করো। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা আসলে আপনাদেরকে নেশাদার দ্রব্যের বিষয়টি জানিয়ে অনুরোধ করতে চাচ্ছি যে আপনারা এতে থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন প্রাণপণে, এবং আপনাদের আত্মীয় স্বজন যত আছে, ভাই বোন যে যেখানে আছে, তাকে সেখান থেকে নেশাদার দ্রব্য থেকে বাঁচানোর জন্য বলুন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন, যে বস্তু বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। একটা পানীয়, একটা বস্তু যদি পরিমাণে বেশি খেলে বিবেকের ক্ষতি হয়, আপনি বিশ্বাস করুন আল্লাহ রাসূল বলেছেন তার অল্প হারাম, তার কমও হারাম। নেশাদার দ্রব্য হারাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারাবাল খামরা লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাতান আরবাইনা সাবাহা, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে 40 দিন তার ইবাদত কবুল হবে না। এটা আরো কঠিন হয়ে গেল না? মানুষ স্বাভাবিকভাবে যদি অবৈধ খাদ্য খায় তাহলে তার ইবাদত কবুল হয় না, বরং তার শরীরটা জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল এই কথা খোলাখুলি বলেছেন। তিনি বলেছেন যে কুল্লু লাহমিন নাবাতা মিনাশ শুহতে কানাতিন নার আওলা বিহি, প্রত্যেক যে শরীর অবৈধ উপায়ে বৃদ্ধি হয়, বড় হয়, তার জন্য জাহান্নাম যথেষ্ট। তাহলে যে হারাম খাচ্ছে তার জন্য জাহান্নাম যথেষ্ট। এটা একবারে স্পষ্ট খোলাখুলি। সম্মানিত দর্শক মন্ডলী, অবৈধ খাদ্য খেয়ে মানুষ জান্নাত লাভ করতে পারবে না। বলছিলাম অবৈধ খাদ্য খেলে ইবাদত কবুল হয় না। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে তার ইবাদত কবুল হবে না, 40 দিন সালাত কবুল হবে না। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি। আমরা আশাবাদী যে আপনারা একটু অপেক্ষা করে আমাদের বাকি আলোচনা শুনবেন এবং সে অনুযায়ী